নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি পালং শাকের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। আর রেসিপিটা খেতে যেমন অসম্ভব সুন্দর হয় আর বানানোও কিন্তু ভীষণ সোজা। খুবই সাধারণ কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করেই এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে পালং শাক দিয়েও এই ধরনের একটা রেসিপি বানানো সম্ভব। তো দেখুন, প্রথমে আমি পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, বড় যে মিক্সারের জারের যে বড়টা হয় বড় বাটিতে, সেটার মধ্যে আমি 2 বারে মিক্সড করে নেব। আচ্ছা, এখানে কিন্তু খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই। একটু যদি দানা দানা থাকে বা পালং শাক পাতাগুলো একটু হালকা হালকা যদি থাকে তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, যার জন্য কিন্তু বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি। তো আবার আমি কন্টিনিউ করব রেগুলার ভিডিও, নতুন নতুন আপনাদের জন্য রেসিপি নিয়ে আসায়। তো দেখুন, বাকি পালং শাকটাকেও আমি মিক্সার জারে ভরে নিচ্ছি, নিয়ে কিন্তু আবারও একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আবারও বলে রাখছি, খুব বেশি মিহি পেস্ট বানানোর কিন্তু দরকার নেই, কারণ পালং শাক এমনিতে খুবই নরম ধরনের। তো সেখানে বেশি পেস্ট মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই। তো সম্পূর্ণ পেস্ট কিন্তু আমার বানানো রেডি হয়ে গেছে। এবার আরও কিছু কাজ আমি একটু রেডি করে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুব সোজা, কিন্তু জিনিসগুলো একটুখানি প্রথমে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা একদমই কম সময়ের মধ্যে করা সম্ভব হবে। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু হালকা হালকা পাতা পাতা রয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে দেখুন, আমি একটা কাজ করেছি যেটা কিন্তু একটু আগে করে রাখতে হয়েছে। সেটা হচ্ছে, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো আগে। আর মুসুর ডালটা ভিজানোর ফলে কিন্তু বেশ ফুলে উঠবে, যার জন্যে পেস্ট বানাতে কিন্তু সুবিধা হবে। তো মিক্সার জার আমি ভরে নিচ্ছি। আর মুসুর ডালটাকেও কিন্তু খুব বেশি একদম মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই, হালকা একটু পেস্ট বানিয়ে নিলে কিন্তু হবে। তো মিক্সার জারে ভরে আমি যে মুসুর ডালটাকেও এখানে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মুগ ডালও নিতে পারেন বা মুসুর ডালও নিতে পারেন। তো দেখুন, ডালটাকেও কিন্তু সম্পূর্ণ আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আমি একটু রেডি করে নিচ্ছি। এখানে দেখুন, একটা আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলু। আলুটাকে একটু ভালো করে ছুলে নিয়েছি। এটা কিন্তু একদম নতুন যে আলু সেটা, তো একটু হালকা খোসা থাকলেও তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। তো এবার একটা গ্রেটারের সাহায্যে ঠিক এভাবে গ্রেট করে নেব আলুটাকে। আর এই 3টে কাজ কিন্তু একটু রেডি করে রাখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা বানানো একদম সোজা হয়ে যাবে। তো দেখুন, আমার 3টে জিনিস কিন্তু রেডি হয়ে গেছে। এবার জাস্ট খালি বানিয়ে নেওয়ার পালা। এখানে দেখুন, আমি কিছু ধনিয়া পাতার ডাঁটা নিয়ে নিয়েছি, আর বেশ কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। ধনিয়া পাতার পাতাগুলো ফেলে দিয়ে শুধু ডাঁটাটাকে নিতে হবে। এটা একটা স্পেশাল মশলা, ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার পাওয়া যাবে। তো যাই হোক, এবার আমি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিন্তু পালং শাক বাটাটাকে, নিয়ে নিচ্ছি বেটে রাখা মুসুর ডালটাকে। আপনারা কিন্তু এখানে চাইলে মুগের ডাল বাটাও নিতে পারেন। নিয়ে নিচ্ছি গ্রিট করে রাখা যে আলুটা, সেই আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা হচ্ছে, কোনো জিনিসে যেন জল না থাকে। জলটাকে কিন্তু সম্পূর্ণ যদি ফেলে দিয়ে করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এই কথাটা আমি কেন বলছি সেটা একটু পরে বুঝতে পারবেন। তো দেখুন, আমার কিন্তু এই 3টে জিনিস মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কর্নফ্লোর অ্যাড করছি। আমাকে এখানে একটু বেশি পরিমাণ কর্নফ্লোরটা অ্যাড করতে হচ্ছে, তার কারণ হচ্ছে পালং শাকটা যখন আমি মিক্সচারে পেস্ট করেছি তখন কিন্তু পাতার মধ্যে সামান্য জল ছিল। আমি কিন্তু খুব ভালো করে জলটাকে ঝাড়িনি, না ঝেড়ে কিন্তু আমি পালং শাকটাকে মিক্সারে পেস্ট করেছি। জল ছাড়াই কিন্তু করতে হবে, যার জন্য একটু জলটা একটু বেশি হয়ে গেছে মিক্সচারের মধ্যে, এই যে মিক্সড আমি বানিয়েছি তার মধ্যে। তো এই জলটা যত কম হবে তত কিন্তু ভালো হবে। এই জন্যে আমি বললাম যে পালং শাক যখন বাটবেন তখন সম্পূর্ণ জলটা ফেলে দেবেন, বা ডালটা যখন বাটবেন সম্পূর্ণ জলটা ফেলে দেবেন, বা আর বাকি যে আলুটা যখন নেবেন তখনও আলুর যে জুসটা সেটা যদি ফেলে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। সম্পূর্ণভাবে জলটা বের করে দিয়ে আপনারা কিন্তু এই মিশিয়ে নেবেন। এবার আমি এতে কর্নফ্লোর অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন। নুনটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, নুন ছাড়া কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না খেতে। তারপরে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। এই যে চিলি ফ্লেক্স, এটা কিন্তু হচ্ছে শুকনো লঙ্কা বাটা, ঠিক আছে। কেউ যদি চিলি ফ্লেক্স না দিতে চান সে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো আমি এখানে
চিলি ফ্লেক্স ব্যবহার করছি। ভালো করে এই কটা উপকরণ আগে মিশিয়ে নিচ্ছি। তো আমি বারবারই বলছি, কোনো জিনিসে যেন জল না থাকে, জল ছাড়াই কিন্তু মিক্স করবেন, তাহলে কিন্তু জল মানে আটা ময়দা বা কর্নফ্লোর ভাগটা কিন্তু কম লাগবে। তো ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পরে জিনিসটা কিন্তু একদম বেশ কনসিস্টেন্সিটা গাঢ় হতে হবে, তবেই কিন্তু আপনার খুব সুন্দরভাবে একটা বড়া মতো তৈরি হয়ে যাবে। তো এবার আমি বানাতে চলেছি বড়া, মানে পালং শাকের বড়া বানাবো, যার জন্য কিন্তু আমি তেল গরম করে নিয়েছি। আর তেলের উপরে ঠিক এইভাবে বড়ার আকারে দিয়ে দেবো। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি কিন্তু এখানে বড়ার আকারে গোল শেপে দিচ্ছি। তো ঠিক এইভাবে আমি বড়া বানিয়ে নেব। আর জলটা কিন্তু থাকলে কিন্তু এই বড়াটা হতে অসুবিধা হবে, তেলের উপরে দিলে জিনিসটা ছড়িয়ে যাবে। যার জন্য কিন্তু আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি কিন্তু কখনোই চাই না যে কারো কোনো জিনিস নষ্ট হোক। বানাতে গিয়ে একটা ভুল পদ্ধতি বললে আপনাদের জিনিসগুলোও নষ্ট হবে, ওই কারণে কিন্তু একটু বারবার রিমাইন্ড করে দেওয়া, যার জন্য একটু রিপিট করলাম কথাটা বারবার। তো যাই হোক, দেখুন আমি খুব সুন্দরভাবে সব কটা বড়া কিন্তু ভেজে নিচ্ছি। আর সন্ধ্যাবেলায় খেতে পারেন মুড়ির সাথে, সেটাও কিন্তু দুর্দান্ত একটা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমরা আজকে বড়াটাকে ওইভাবে খাবো না, আমরা আজকে কিন্তু রেসিপির আকারে ভাতের সাথে খাবো বা রুটি পরোটার সাথে খাবো, সেভাবে তৈরি করব। যার জন্য কিন্তু আমরা পরে আরও কিছু কাজ করব। তো দেখুন, ঠিক এত সুন্দর বড়া রেডি হয় আর এত সুন্দর ফ্লেভার হয়, আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জিনিস। তো এবার দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে এতে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা গোটা জিরে। এই যে গোটা জিরেটা দিচ্ছি, এটা কিন্তু একটু ভেজে নিতে হবে। হালকা একটু ফ্রাই হওয়ার পরে এতে আমি সামান্য পরিমাণ শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের চয়েস অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তার সাথে দেখুন, একটা যে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব। মানে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। তারপরে কিন্তু 2 থেকে 3 টুকরো টমেটো আমি দিয়ে দিয়েছি, একটু লম্বা লম্বা শেপ করে কেটে। আচ্ছা, এখানে যারা নিরামিষভাবে বানাতে চান তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু পেঁয়াজটা দেবেন না, পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস কিন্তু একই থাকবে। পেঁয়াজ আর রসুনটা শুধু স্কিপ করবেন। তবে আজকের এই রেসিপিটা কিন্তু আমিষভাবে বা নিরামিষভাবে যে কোনোভাবেই কিন্তু বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, যে জিনিসটা আমি দিয়েছি এটা হচ্ছে ওই যে আমি দেখাচ্ছিলাম যে ওই ডাঁটাগুলো, ধনিয়া পাতার ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলোকে আমি কিন্তু কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। এই যে ধনিয়া পাতার ডাঁটাটা দিলেন, এতে কিন্তু একটা দুর্দান্ত ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু আসবে, অসম্ভব সুন্দর টেস্টি হবে খেতে। খাওয়ার সময় কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার পাবেন। তো অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আবারও একটু মিশিয়ে নেব। এই কটা জিনিসকে একটু একদম এমনভাবে নাড়াচাড়া করবে যাতে সম্পূর্ণ একদম গলে নরম হয়ে জিনিসগুলো মিশে যায়। তো নাড়াচাড়া করছি আর খুন্তি দিয়ে একটু হালকা একটু মানে চেপে চেপে দেবো যাতে জিনিসগুলো মিশে যায়। তো হালকা একটু মিশে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেটা আমি নিরামিষ যারা বানাতে চান তাদের উদ্দেশ্যে বলছি। এখানে কিন্তু রসুনটা দেবেন না, আপনারা শুধু আদা বাটা দেবেন। আমি যেহেতু এটা আজকে আমিষভাবে বানাচ্ছি, তার জন্য কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আচ্ছা, এখানে আমি খুবই কম মানে মশলা ব্যবহার করছি, যেহেতু ধনিয়া পাতার ফ্লেভারটা আমি একটু বেশি করে চাইছি, এই কারণে কিন্তু আদার্স কোনো মশলা এখানে আমি ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া গুঁড়োও দিতে পারেন এবং সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি লাল চিলি পাউডার দিতে পারেন। বাট আমি কিন্তু আজকে কোনো কাশ্মীরি লাল চিলি পাউডার দেবো না, আমি যে ন্যাচারাল যে একটা গ্রিনিশ কালার সেটা চাইছি, যার জন্য কিন্তু কাশ্মীরি লাল লঙ্কাটা দিচ্ছি না। তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি জলে ব্যবহার করব, না হলে মশলাটা পুড়ে যাবে। তো দেখুন, মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর যখন এরকম তেল ছেড়ে দেবে আর সম্পূর্ণ মশলাটা একদম দুর্দান্ত ফ্লেভার হবে, একটা সুন্দর একটা গন্ধ সারা ঘর ময়ময় করবে, তখন কিন্তু আপনারা ঠিক এইভাবে 1 গ্লাস মতো জল অ্যাড করে দেবেন। আপনারা পছন্দ মতো জল অ্যাড করে দেবেন। আমি 1 গ্লাস মতো জল অ্যাড করছি। তো জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
তো জলটা দেখুন খুব সুন্দর একদম ফুটে গেছে। তারপরে কিন্তু আমি এখানে যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম পালং শাকের বড়া, সেগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর এই বড়াগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু একদমই আপনারা ফোটা দিয়ে যাবেন না, কারণ যেহেতু পালং শাক একটা একদম নরম জিনিস, খুব বেশি পরিমাণে যদি ফোটাতে দেন তাহলে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো কুক করব, আর তার মধ্যে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়েই রান্না করব। তো চাপা দিয়ে দিয়েছি, 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করলে কিন্তু যে সুন্দর স্মেলগুলো সেগুলো কিন্তু বাইরে আসতে পারবে না, আপনার রান্নার কিন্তু অসাধারণ একটা টেস্ট হবে। প্রায় 3 মিনিট পরে আমি চাপা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে জিনিসটা। গরম গরম ভাতের সাথে এরম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না। তো অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত